স্টাফ সিলেকশন কমিশন দ্বারা যে সমস্ত পরীক্ষা নেওয়া হয় অর্থাৎ বিশেষ করে এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম প্যাটার্ন কি পরিবর্তন হতে চলেছে, তার কি কোনো আভাস পাওয়া গেছে? ইয়েস, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কারণ নতুন ভেন্ডার এসেছে। একেবারে ঠিক শুনেছে, নতুন ভেন্ডার হয়েছে, নতুন নিয়ম আসবে, নতুন পদ্ধতি আসবে, এটাই স্বাভাবিক। তো সেই বিষয়ে অফিসিয়ালি প্রুফভাবে আজকে কিন্তু কথা বলবো। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে এখন নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি চাইছো একটি ভালো আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা, খাওয়া, পড়াশোনার সুব্যবস্থা রয়েছে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম এবং প্রত্যেকটা রুমে পশ্চিমবঙ্গের খুব কম আবাসিক কোচিং সেন্টার আছে যেখানে একটি রুমে একজন অর্থাৎ সিঙ্গেল বেডরুম বা ডাবল বেডরুমের সুব্যবস্থাপনা রয়েছে মেয়েদের জন্য আলাদা হোস্টেল, ছেলেদের জন্য আলাদা বিল্ডিং এবং এছাড়াও সঙ্গে সঙ্গে প্রতিটা সাবজেক্টের জন্য স্পেশাল রয়েছে। সর্বোপরি এত কিছু সুব্যবস্থাপনা দেওয়ার যেখানে নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ আমাদের এই প্রতিষ্ঠানটি একটি ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত। এটি নদিয়া জেলার করিমপুরে অবস্থিত। এটির নাম হচ্ছে আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার বা আইকে স্টাডি ফোর্স একাডেমির তত্ত্বাবধানে তৈরি। এই ফোর্স একাডেমিতে আসার জন্য এই নম্বরে যোগাযোগ করো। তবুও বলবে যে স্যার হয়তো মাসে 3000 বা 4000 টাকা খরচ হবে না, একেবারে মাত্র 500 টাকার বিনিময়ে প্রতি মাসে 500 টাকা দিলে তুমি কিন্তু পরবর্তীকালে খাওয়া দাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। একদম ঠিক শুনেছো, আমরা চাকরি বা সফল করাতে পারলে তবেই তোমার কাছে টাকা নেব। বিশেষ করে এসএসসি জিডির নতুন ব্যাচ কিন্তু তৈরি হতে চলেছে আগামী মাসের 15 তারিখের পর থেকে। তাই এখনই যারা জিডির জন্য প্রিপারেশন নিতে চাও তারা যোগাযোগ করো। তো চলো এত কথা না বলে আসল কাজ যে কথাটি ছিল সেই কথাটাই বলি। প্রথমত এটা দেখে নাও, ভালো করে দেখে নাও পরিষ্কারভাবে। আগে তোমাদের পরীক্ষা নিত একটি কোম্পানি যার নাম হচ্ছে আমরা বলি টিসিএস। ইয়েস, টিসিএস। এই টিসিএস পরীক্ষা নিত। তারা পরীক্ষার সময় তোমাদের ঢোকার সময় যে বায়োমেট্রিক থেকে শুরু করে চেকিং থেকে শুরু করে কম্পিউটার ব্যবস্থা থেকে শুরু করে প্রশ্নপত্র ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই টিসিএস করতো। আর এই টিসিএস আর কিন্তু করবে না। ইয়েস, একদম ঠিক শুনেছো, টিসিএস আর কিন্তু করবে না। করবে কে? যে এডুকুইটি। তো এডুকুইটি করবে। তো এই এডুকুইটি কেন করবে? কারণ অনেক গল্প টল্প আছে, যাই হোক আমি সেদিকে না কোনো রাজনীতিকরণের দিকে যাচ্ছি না। তবে যেটা দেখো, দ্যাট এসএসসি জিডি ভেন্ডার চেঞ্জ ফ্রম টাটা কনসালটেন্সি সার্ভিস টিসিএস টু এডুকুইটি ক্যারিয়ার টেকনোলজি উইথ দ্য নিউ ভেন্ডার টেকিং ওভার এক্সাম কন্ডাক্টিং রেসপন্সিবিলিটি 2025। জুলাই 2025 থেকে এসএসসি জিডি দ্বারা সমস্ত এক্সাম কিন্তু এই এডুকুইটি তৈরি করবে। এর ফলে কি পরিবর্তন হবে? দেখো, অবশ্যই কিছু না কিছু পরিবর্তন হবে। তার প্রমাণ তার প্রমাণ আমি দেখাবো, একেবারে অফিসিয়াল প্রমাণ তোমাদেরকে দেখাবো। ওই জন্য আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রমাণ দেখানোর জন্য। তো তার আগে বলবো, আমাকে যদি আমার এই ইনফরমেশনগুলো তোমার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে একবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তুমি যা চাইছো মনে মনে সেটা আমাকে বললে আমরা করে দেবো। তো চলো, দেখতে পাচ্ছ একেবারে অফিসিয়াল নোটিশ। কিসের নোটিশ এটা? দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের নোটিশ, যেটা জিডির মতোই নোটিশ একটা। দেখো 26 থেকে অফিসিয়ালভাবে এটা হবে। যেটা আমার দেখার দরকার, তোমরা দেখতে পাচ্ছ একেবারে ফর্ম ফিল আপ শুরু হয়েছে নতুনভাবে। কার আন্ডারে? এডুকুইটির আন্ডারে। ঠিক আছে, আমি যেটা দেখাতে চাইবো সেটা তুমি ভালো করে দেখো যে কোনটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, পাশাপাশি ইম্পর্টেন্ট আমার কাছে আছে, সেইটা তোমরা ভালো করে দেখো যে কোনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা চলে যাবো একেবারে আমাদের এক্সাম প্যাটার্ন নিয়ে কথা, কারণ এত কিছু জায়গা জানার দরকার নেই। বিশেষ করে এক্সাম প্যাটার্ন যে পরিবর্তন হতে পারে তার কিছুটা একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি অফিসিয়ালভাবে। আমাদের এখানে কিন্তু তোমাদেরকে আমরা দেখাচ্ছি, সেটা তোমরা মাথায় রেখো। হ্যাঁ, এই তো চলো আমাদের চলে গেছে। চলো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। তো লক্ষ্য করার আগে বলবো, তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো, এই নম্বরে। কেমন? আমাদের এই নম্বরে যোগাযোগ করলে তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। তো চলো, প্রথমত দেখো তোমাদের মতো যে জিকে, জিআই, ঠিক আছে, ম্যাথ এবং ইংলিশ, এই ধরনের 4টে প্রশ্ন থাকে যে 200 নম্বরের মার্কস থাকতো। এবং এইখানে ভালো করে দেখো যে 2 ঘন্টা দিয়েছে, কিন্তু এখানে লিখে দিয়েছে উইথ সেকশনাল টাইমার, 30 মিনিট ফর ইচ পার্ট। এইটা কোনো কথা? বলছে প্রত্যেকটা পার্টে 30 মিনিট করেই থাকবে, অর্থাৎ তোমাকে 30 মিনিটের মধ্যে 50টা অঙ্ক করতে হবে। এইটা কোনো যুক্তিগ্রহণের কথা? এবং 30 মিনিটের মধ্যে জিকে সময় পাবে, অর্থাৎ জিকেও 30 মিনিট পাবে। মানে আগে কি হতো, তোমার আমাদের যেটা প্রশ্ন ছিল সেখানে মনে করো 1 ঘন্টার মধ্যে তোমাকে যে ওই 60টা প্রশ্ন করতে হতো,
সেই ক্ষেত্রে এখন কি হবে, 80টা প্রশ্ন করতে হতো বা 80টা প্রশ্ন করতে হতো, সেই 80টা প্রশ্ন তোমাকে বলছে না প্রত্যেকটা সেকশনে 4টে সেকশনে 20 মিনিট করে দেবে বা 15 মিনিট করে দেবে, তাহলে তোমার কি সমস্যা হয় ভাবো। 15 মিনিটে তুমি তাহলে বুঝতে পারছো এই ধরনের ক্যারিশমা কিন্তু করতে চলেছে, এইটা তার আভাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমরা আগে আগে জানিয়ে দিলাম কারণ আমরা আপডেটেড থাকি, কারণ একমাত্র আপডেট থাকি তোমার জন্য, তোমাকে যেন আমরা একেবারে প্রথম চান্সই একেবারে চাকরি পাওয়াতে পারি সেই ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা এত আপডেটেড থাকি। তাহলে বুঝতে পারছো তার মানে কিছু একটা পরিবর্তন হতে চলেছে। তুমি আরও কি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, এই নম্বরে যোগাযোগ করলে তোমরা পেয়ে যাবে। জয় হিন্দ দোস্ত।